আসুন বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন অনুগল্প শুনি। আজকের গল্পের নাম রামায়ণের এক অধ্যায়। লিখেছেন বনফুল ছদ্মনামে ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়। সীতাকে বনবাসে দিয়া রাম পত্নী শোকে উন্মত্ত প্রায়। কেবলই তাহার মনে হইতেছে ঘোরতর অবিচার করিয়াছি। কুলগুরু বশিষ্ঠকে বলিতেছেন, গুরুদেব, অবিচার, এ ঘোর অবিচার। সীতার কোনো অপরাধ নাই, তিনি নিরপরাধিনী দেবী। আমার কোনো অধিকার নাই তাহাকে শাস্তি দিবার। আমি মহাপাপ করিয়াছি। আমি তাহাকে থামাইয়া দিয়া বশিষ্ঠ বলিলেন, বৎস, সত্য রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম। তুমি সত্যাশ্রয়ী, সত্য ধর্ম পালন করিয়া প্রকৃত ক্ষত্রিয়ের কার্য করিয়াছ। রাম বলিলেন, এ তো সত্য নয়, এ যে মিথ্যা, এ যে অবিচার গুরুদেব, এ যে মিথ্যাচার গুরুদেব। গুরুদেব বলিলেন, অধীর হইও না বৎস, রাজধর্ম বড়ই কঠিন। রামচন্দ্র শুনিলেন না, অধীর হইয়া উঠিলেন। রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, প্রজাপুঞ্জের মতামত গ্রাহ্য করি না। সীতাকে চাই, আমার দেবীকে চাই। রাজ্য যাক, মান যাক। রামচন্দ্র পাগল হইয়া গেলেন। অভিনেতা নকুড় মাইতি রামের অভিনয় শেষ করিয়া যখন শেষ রাত্রে বাড়ি ফিরিলেন, তখন তাহার পা টলিতেছে, মদের নেশায় চুরচুর। ঠেলাঠেলির পর স্ত্রী হরিমতি দ্বার খুলিয়া দিলে নকুড়বাবু বলিলেন, হারামজাদি, আধ ঘন্টা ধরে দৌড় ঠেলছি, খেয়াল নেই? হরিমতি বলিলেন, ঘুমিয়ে পড়েছিলাম। নকুড় মাইতি কহিলেন, ফের কথার ওপর কথা বলিয়াই এক লাথি এবং রাম লাথি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি অনুগল্প শোনা যাক। আজকের গল্পের নাম রূপকথা। লিখেছেন বনফুল ছদ্মনামে বলাইচাঁদ মুখোপাধ্যায়। সুন্দর জ্যোৎস্না, চারিদিকে জনমানবের সাড়া নাই। গভীর রাত্রি, দূর হইতে নদীর কলকল ধ্বনি ভাসিয়া আসিতেছে। নির্জন প্রান্তরে একা দাঁড়াইয়া আছি। স্বপ্ন বিহ্বল নেত্রে দেখিতেছি, জ্যোৎস্নায় ভুবন ভাসিয়া যাইতেছে। কুৎসিত জিনিসও সুন্দর হইয়া উঠিল। ওই পচা ডোবাটাও যেন জরিদার কাপড় পরিয়া মোহিনী সাজে সাজিয়াছে। আকাশের কালো মেঘটাতেও রূপালী আবেশ। নির্জন প্রান্তরে একা দাঁড়াইয়া আছি, তাহারই প্রতীক্ষায়, তাহারই প্রতীক্ষায়। এই গভীর রাত্রির সমস্ত জ্যোৎস্নাও যেন পরিপূর্ণ হইয়া উঠিয়াছে, আসিতেছে। হ্যাঁ, ওই যে সর্বাঙ্গে তাহার জ্যোৎস্নার আকুলতা, তাহার নূপুর সিঞ্জনে জ্যোৎস্না শিহরিয়া উঠিতেছে। ওই সে আমার পানে চাইয়া হাসিল। সহসা একটা দুর্ধর্ষ দস্যু কোথা হইতে ছুটিয়া আসিয়া সেই কিশোরীর বুকে ছুরি বসাইয়া দিল। জ্যোৎস্নায় শানিত ছোড়াটা চকচক করিয়া উঠিল। রক্তের ধারায় জ্যোৎস্না ডুবিয়া গেল। ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া গিয়া লোকটাকে ধরিলাম। ধরিয়া দেখি, এ কি, এ যে আমারই বিবেক।